ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কনফারেন্স রুম। ছাদ থেকে ঝুলতে থাকা বিশাল ঝাড়বাতিটি বিদ্যুৎহীনতায় বন্ধ। ঘরের কোণে রিচার্জেবল ফ্যানটি থেকে হালকা বাতাসের মৃদু শব্দ ভেসে আসছে। জানালা দিয়ে বাইরে তাকালেই চোখে পড়ে দুপুরের রোদে পুড়তে থাকা নিস্তব্ধ রাস্তাঘাট। দেশের তীব্র গ্রীষ্ম আর বারবার চলা লোডশেডিং যেন ঢাকার বাতাসকেও ভারী করে তুলেছে। টেবিলের একপাশে বসে আছেন বাংলাদেশের অর্থ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা, অন্য পাশে ভারতের শীর্ষ কূটনৈতিক প্রতিনিধি দল। বাতাসের ফাইল উল্টানোর খসখস শব্দ আর এয়ার কন্ডিশনার বন্ধ থাকার কারণে কর্মকর্তাদের কপালে জমে ওঠা ঘামের ফোঁটা স্পষ্ট। ঘরের ভেতর এক ধরনের চাপানো উত্তেজনা এবং অপ্রকাশিত অস্বস্তি বিরাজ করছে। জ্বালানির সংকটের কারণে ভারতের কাছে বাংলাদেশের বাড়তি ডিজেল চেয়েছে। তবে এখন দেশটি শুধুমাত্র অর্থের বিনিময়ে ডিজেল নাও দিতে পারে, এর সঙ্গে নিজেদের স্বার্থ জুড়ে দিতে পারে নয়াদিল্লি। রোববার 23 আগস্ট রাতে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের লাইন অফ ক্রেডিট বা এলওসির আওতায় বাংলাদেশে বেশ কয়েকটি বড় উন্নয়ন এবং অবকাঠামো প্রকল্প নেওয়া হয়েছিল। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব প্রকল্পের অনেকগুলোর কাজ ধীর হয়ে যায় এবং কিছু প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা। এখন জ্বালানির তীব্র সংকটের মধ্যে বাংলাদেশ ভারতের কাছে বাড়তি ডিজেল চাওয়ায় বিষয়টিকে নিজেদের আটকে থাকা প্রকল্পগুলোর অগ্রগতির সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ পাচ্ছে ভারত। দ্য হিন্দুকে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের বাড়তি ডিজেলের অনুরোধ নিয়ে নয়াদিল্লিতে নতুন করে হিসেব নিকেশ শুরু হয়েছে। বিশেষ করে ভারতের অর্থায়নে চলমান যেসব অবকাঠামো প্রকল্প বর্তমানে ধীর গতিতে রয়েছে, ডিজেল সরবরাহের সিদ্ধান্তের ক্ষেত্রে সেসব প্রকল্পের অগ্রগতিও বিবেচনায় আসতে পারে। ভারতের লাইন অফ ক্রেডিটের আওতায় বাংলাদেশের নেওয়া প্রকল্পগুলোর মোট অর্থায়ন $7.3 বিলিয়নেরও বেশি। এসব প্রকল্পের মধ্যে রয়েছে সড়ক, রেল, সেচ, নৌপথ এবং বন্দর উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাত। তবে প্রতিবেদনে বলা হয়েছে, এসব প্রকল্পের অগ্রগতি আশানুরূপ নয়। ভারতের অর্থায়নে নেয়া প্রকল্পগুলোর মধ্যে 15টির কাজ শেষ হয়েছে, 8টির কাজ এখনো চলমান এবং 11টি প্রকল্প বাতিল হওয়ার ঝুঁকিতে রয়েছে। একটি সূত্রের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দুই দেশের মধ্যে এসব প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের বাড়তি ডিজেলের চাহিদাকে ভারত কেবল একটি বাণিজ্যিক বিষয় হিসেবে না দেখে বৃহত্তর দ্বিপক্ষীয় স্বার্থের অংশ হিসেবে বিবেচনা করতে পারে। তবে পুরো সমীকরণের পেছনে রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব। ভারতের একাধিক সূত্রের মতে, বাংলাদেশের বন্দর, যোগাযোগ ব্যবস্থা এবং শিল্প অবকাঠামো খাতে চীনের গভীর উপস্থিতি নিয়ে নয়াদিল্লি সতর্ক দৃষ্টি রাখছে। তাদের আশঙ্কা, এসব গুরুত্বপূর্ণ খাতে চীনের ভূমিকা আরও শক্তিশালী হলে বাংলাদেশের সঙ্গে বেইজিংয়ের কৌশলগত সম্পর্ক আরও গভীর হতে পারে। এ কারণে ভারত তাদের অর্থায়নে নেওয়া প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে নিতে আগ্রহী। দ্য হিন্দুকে দেয়া এক সূত্রের বক্তব্য, বাংলাদেশের নতুন সরকার পুরোপুরি গুছিয়ে কাজ শুরু করার পর দুই দেশের পারস্পরিক স্বার্থের বিষয়গুলো আরও ভালোভাবে অনুধাবন করতে পারবে এবং পরিস্থিতিও গতিশীল হবে। তবে সূত্রটির কথায় একটি বিষয় স্পষ্ট, কোনো ছাড় একতরফা হবার সুযোগ নেই। ফলে এখন প্রশ্ন উঠছে, বাংলাদেশের জ্বালানি সংকট কি শুধু বাড়তি ডিজেল পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি এই ডিজেলের সঙ্গে জড়িয়ে যাবে $7.3 বিলিয়ন ভারতীয় প্রকল্প, চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং দক্ষিণ এশিয়ার নতুন কূটনৈতিক হিসেব নিকেশ? আগামী দিনে ঢাকা নয়াদিল্লি আলোচনায় হয়তো দেবে সেই উত্তর।